এখানে আমার 20 ভরি সোনার গয়না, 2টো ডায়মন্ডের নেকলেস এবং 15 লক্ষ টাকা নগদ আছে। আজকে আমি এই সব কিছুই তোদেরকে দিয়ে দেব। তবে একটা শর্ত আছে, এই সম্পদ সেই পাবে যে আমাকে নিজের কাছে রাখবে এবং শেষ জীবন পর্যন্ত সে আমার দায়িত্ব নেবে। মা, আমার খুব ইচ্ছে যে আমি তোমাকে আমার ভাঙা ঘরে আগলে রাখি, কিন্তু আমার সামর্থ্য যে খুবই কম। মা, তুমি বরং আমাদের সাথেই থাকো। আর তাছাড়াও তুমি তো দেখেছো আমাদের এই ফ্ল্যাটটা কত বড়, একটু বিন্দু মাত্র তোমাকে কোনো কষ্ট হবে না, ঠিক আছে? আর তাছাড়াও স্নেহা তো আছেই, ও তোমাকে সবসময় ভালোভাবে যত্ন আত্তি করবে। হ্যাঁ মা, রাহুল একদম ঠিকই বলেছে। আপনি আমাদের সাথে থাকলে আমাদেরও খুব ভালো লাগবে। আমি আপনার সারাদিন সেবা করব, আপনার কোনো অভাবই হতে দেবো না। আর আপনি তো জানেন আমাদের ফ্ল্যাটে এসিও আছে, তো আপনি আরামে থাকবেন, আপনার কোনো অসুবিধা হবে না। বৌদি, এসি কি শুধু তোমার ফ্ল্যাটেই আছে? আমার ফ্ল্যাটেও আছে। মা, আমি তো এখনো বিয়ে করিনি, তাই তোমার প্রতি প্রথম অধিকার আমারই হওয়া উচিত। কথা তো তুই ঠিকই বলেছিস বাবা, কিন্তু তুই তো এখন পড়াশুনো করছিস আর সারাদিন তো তুই বন্ধু বান্ধব আর আড্ডা নিয়েই ব্যস্ত থাকিস। তুই আমার খেয়াল রাখবি কখন? আমার মনে হয় বড় ছেলে আর বড় বৌমার কাছে থাকাটাই আমার শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে। আমি রাহুল আর স্নেহার সাথেই থাকতে চাই। তোরা তো শুনলি, স্নেহা নিজেই আমার দায়িত্ব নিতে চাইছে। মা, তুমি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছো। তুমি ভালো থাকলেই আমরা খুশি। দাদা, মায়ের যেন কোনো অযত্ন না হয় সেদিকে খেয়াল রাখিস। তোদের আর জ্ঞান দিতে হবে না, মায়ের কিভাবে খেয়াল রাখতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। আর মাও সেটা বোঝে, আর উনি জানেন বলেই আমার সাথে থাকতে রাজি হয়েছে। আর হ্যাঁ, তোদের তো এখন কাজ শেষ, তোরা এখন আসতে পারিস। ঠিক আছে মা, আমরা চলি। ভালো থেকো আর আমাদের আশীর্বাদ দিও। ভালো থেকো মা। আসি মা, সাবধানে থেকো। এই বুড়ি, এনে তোর জিনিসপত্র। আর এক মুহূর্ত এখানে থাকতে হবে না, বেরিয়ে যা এখান থেকে। এ কি বলছো বৌমা? আমি কি ভুল করেছি? ভুল তো আমরা করেছি যে এতদিন ধরে আমরা আপনাকে ঘাড়ের ওপর বসিয়ে রেখেছি। আজ থেকে আপনার এই বাড়িতে কোনো জায়গা নেই। কিন্তু হঠাৎ তুমি এই রকম ব্যবহার করছো কেন? আমি তো নিজের ভেবেই তোমাদের সবকিছু দিয়ে দিলাম। ওই সামান্য কিছু টাকা আর গয়না দিয়ে কি সারা জীবন কেটে যায়? আপনি যা দিয়েছেন তা দিয়ে আপনার সেবা করে আমি সবটা শোধ করে দিয়েছি। এবার আপনি বিদায় হতে পারেন। এরপর কি হয় সেইটা দেখার আগে আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। মা, আমার কাছে যা জমানো পুঁজি ছিল আমি তো সবই তোমাদের হাতে তুলে দিয়েছি। এখন এই বয়সে আমি কোথায় যাব? দেখুন, আমাদের সামনে গোটা জীবনটা পড়ে আছে। আপনার পেছনে খরচা করে আমরা বাকি জীবনটা নষ্ট করতে পারি না।